গাজায় একদিনে 18 ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল। রোববার দেইর আল বালা, গাজা সিটি, জাবালিয়া ও খান ইউনিসে ফিলিস্তিনিদের ওপর বর্বর হামলা চালায় দখলদার বাহিনী। দেইর আল বালাতে ভয়াবহ বিমান হামলা চালিয়েছে একটি চলন্ত গাড়িতে। এতে গাড়িটি পুরোপুরি ধ্বংস হয়ে যায়। চিকিৎসকরা জানিয়েছেন এই হামলায় নিহত হয়েছেন 2 জন। রক্তে রঞ্জিত হয়েছে পুরো সড়ক। এছাড়া গাজা শহরের একটি আবাসিক ভবনে হামলায় স্বামী, তার অন্তঃসত্ত্বা স্ত্রী ও 7 বছর বয়সী ছেলে নিহত হয়েছেন। ফিলিস্তিনি স্বাস্থ্য কর্তৃপক্ষ বলছে, জুলাই মাসে গাজায় হত্যাকাণ্ডের সংখ্যা রেকর্ড পরিমাণে বাড়িয়েছিল ইসরায়েল। গত বছরের অক্টোবরে যুদ্ধবিরতি চুক্তি সই হওয়ার পরও হামলা থামায়নি দখলদার বাহিনী। হত্যা করেছে 1230 ফিলিস্তিনিকে। كان في عنا حفلة ومبسوطين في المخيم. ক্যাম্পে একটি অনুষ্ঠান করছিলাম আমরা, এমন সময় হঠাৎ হামলা হলো। আমরা সেখানে গিয়ে শিশুদের ছিন্ন ভিন্ন দেহ পেলাম। এখানে মায়ের গর্ভে থাকা শিশুর দেহের ক্ষুদ্র ক্ষুদ্র অংশ রয়েছে। ট্রাম্প বললেন যে যুদ্ধবিরতি চলছে, তিনি তা কার্যকর করতে চান। আসলে কোনো যুদ্ধবিরতিই হয়নি এবং তা নেও। প্রতিদিন আমরা শহীদ হচ্ছি, প্রতিদিন হামলা হচ্ছে। ছোট ছোট শিশুরা রাস্তায় হাঁটছে এবং তারা মারা যাচ্ছে। তাদের কি দোষ বলুন? وكلهم بصير عندنا ضرب. الدنيا عتمة وفيش كهرباء زي ما انتم عارفين يعني. সকালে উদ্ধার কাজ করার সময় ভূমিষ্ঠ না হওয়া শিশুটিকে খুঁজে পেলাম, যে তার মায়ের গর্ভে 6-7 মাস ছিল। আমরা তার মায়ের মৃতদেহের অর্ধেকটা বের করে এনেছি, আর সেখানে ছিল বাকি অর্ধেক। তার বাবারও একই অবস্থা, সবকিছু টুকরো টুকরো হয়ে গেছে বোমার আঘাতে। এই শিশুটির কি দোষ বলুন? 6 মাস মায়ের গর্ভে থেকেও সে জীবন দেখতে পারেনি, এমনকি স্বাভাবিক জীবনের স্বাদও পায়নি। الحياة ولا حتى لمس أمور الحياة الطبيعية.